চলছে নবান্ন উৎসব। হাওরের মাঠ জুড়ে সোনালি ধানের ঢেউ। কৃষকেরা আনন্দের ছোঁয়ায় কাটছে তাদের পরিশ্রমের ফসল। মাটির গন্ধ, ঘামের সৌরভে ভরে আছে চারপাশ। এ যেন প্রকৃতির সাথে মানুষের মিলনের এক অপূর্ব মুহূর্ত। অনেকেই কাটা ধান রোদে পোহাচ্ছে। সূর্যের তাপ আর হাওরের বাতাসে ধান শুকিয়ে উঠছে সোনালি রঙে। প্রতিটি শীষে লুকিয়ে আছে কৃষকের স্বপ্ন। এই হাওরের জনশূন্যহীন এক বন্যভূমিতে এখন কিন্তু ইলেকট্রিক্যাল জমানার কারণে, এই ডিজিটাল জমানার কারণে কালের বিবর্তনে কিন্তু হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি, তারপর মানুষের মাথায় করে যে ধানের বোঝা নিয়ে যেত, এইগুলোর চিত্র কিন্তু এখন প্রায় বাংলার লোকচিত্র থেকে হারিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা যাচ্ছি কিশোরগঞ্জ জেলার বিস্তৃত হাওরের বুকে। এই নতুন বৃষ্টি তৈরি হওয়ায় কৃষকদের ধান কাটার দুর্দশা অনেকটাই দূর হয়েছে। ব্রিজটির নাম বর্ষিকুড়া ব্রিজ, যা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে। গ্রামের এমন একটি চিত্র হয়তো কখনো আপনি পাঠ্য বই বা ক্যালেন্ডারের পাতায় দেখেছেন, কিন্তু বাস্তবে এটাই আসল গ্রামীণ চিত্র, যেখানে প্রতিটি দৃশ্য যেন হৃদয়ের গভীরে এক অনুভূতির জন্ম দেয়। শহুরে চোখে এটি কেবল একটি কল্পনা হলেও প্রকৃতির এই সৌন্দর্য গ্রামে প্রতিটি মুহূর্তেই বয়ে যায়। কৃষানীরা যখন ধান সিদ্ধ দিচ্ছে, তা যেন সময়ের সাথে এক অমলিন সম্পর্ক। প্রতিটি ধান শীষের মতো তাদের পরিশ্রমও একে একে সিদ্ধ হয়ে ওঠে সোনালি রঙে। এটি প্রকৃতির এক নিঃশব্দ প্রার্থনা, যেখানে শ্রমের প্রতিফলন ধীরে ধীরে দৃশ্যমান হয়। ধান শুকানোর পর সেই ধানগুলোকে রোদে শুকানোর কাজ শুরু হয়। তপ্ত রোদে শত ক্লান্তি তুচ্ছ করে সব বয়সী মানুষ একত্রিত হয়, যেন এক মহৎ উদ্দেশ্যে একসাথে পথ চলা। তাদের প্রতিটি নড়াচড়া, প্রতিটি ছায়া, রোদে শুকানো ধানের মধ্যে ছড়িয়ে পড়া অদৃশ্য ভালোবাসা। সূর্যের তাপে পুড়ে ঘামের সঙ্গে মিশে তাদের পরিশ্রম যেন এক অনন্ত গল্প হয়ে ওঠে, যেখানে প্রতিটি দানা সোনালি হয়ে ওঠে তাদের স্বপ্নের প্রতীক। ধানের কড়গুলো পরবর্তীতে গবাদি পশুর খাবার বা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়, আর তার জন্য কৃষকেরা রোদে শুকাতে থাকে, যেন প্রতিটি খড়ের দানা তাদের জীবনের অমূল্য উপকরণ হয়ে ওঠে। তপ্ত রোদে কৃষকেরা এই করগুলো এক একটি স্বপ্নের মতো রোদে শুকায়, যেন এই করই তাদের জীবনের কঠোর পরিশ্রমের প্রতীক। বৃষ্টির আভাস পেলেই ধান আর কর গোছানোর উত্তেজনা শুরু হয়। কখনো বৃষ্টিতে ভেজে যায়, কখনো ঝড়ে সব পরিশ্রম নষ্ট হয়ে যায়। তবু কৃষকের সংগ্রাম কখনো থেমে থাকে না। তারা তাদের কষ্টের ফল একদিন পাবেই, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।